আজকে আপনাদেরকে খুব সহজ উপায়ে দই বসানো দেখাবো, যে পদ্ধতিতে আপনি চোখ বন্ধ করে বসালেও দইটা জমে যাবে। তো চলেন শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে দইটার আউটলুকটা দেখিয়ে দিচ্ছি। এটা কাটার পরেও দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার হয়েছে। বাজার থেকে কেনা দইয়ের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি। আর এটা কিন্তু আমি টক দই বানিয়েছি। আপনারা চাইলে একই পদ্ধতিতে জাস্ট চিনি অ্যাড করে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা প্যানের মধ্যে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য। আর বলক উঠে গেলে কিন্তু আমি খুব বেশি জাল করব না, জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য জাল করে নিব। যেহেতু এটা টক দই, আমি এখানে চিনি দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি দই বানান তাহলে অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন। আর চিনির পানিটা মরা পর্যন্ত, মানে চিনির পানিটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে জাল করে নিতে হবে। তো এই তো আমার কিন্তু প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এই দুধটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। আর আগেই কিন্তু আমি সামান্য দুধ উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু দইয়ে কাটার পরেও পানি ছাড়বে না। আর এখানে 4 টেবিল চামচের মতো আমি টক দই নিয়ে নিয়েছি। আর টক দইয়ের পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ফেটে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ফেটাতে হবে, না ফেটিয়ে কিন্তু দুধের সাথে মেশানো যাবে না। তো খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এই যে হালকা গরম যে কুসুম গরম দুধটা এখানে সামান্য করে মিশিয়ে নিচ্ছি, যাতে একটু পাতলা হয়ে যায়। এখানে তো কোনো ধরনের কোনো পানি নাই। তো একটু পাতলা করে নিয়ে এই দুধের সাথে আমি এই টক দইটাকে মিশিয়ে দিব। অবশ্যই দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়া যাবে না, একটু হালকা কুসুম গরম, আপনি হাত দিলে যাতে আপনার হাতে হালকা গরম অনুভূত হয় এরকম থাকতে হবে। তো ওই টক দই থেকেই, ফ্যাটানো টক দই থেকে সামান্য একটু টক দই আমি যে পাত্রের দইটা বসাবো সেই পাত্রের নিচে কিন্তু একটু বিছিয়ে নিয়েছি। আর আমি এখানে মাটির পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে চাইলে এটা বসাতে পারেন। তো দুধটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি আমি এখানে। এখন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এখানে অল্প অল্প করে চারিদিক দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কাজটা আসলে কিভাবে করছি। তো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমি হালকা হাতে জাস্ট একটু নেড়ে দিব। এটা কর্নফ্লাওয়ারটা অ্যাড করাতে হবে কি, যে দুধটা খুব ভালোভাবে বসবে আর কাটার পরেও কিন্তু পানি ছেড়ে দিবে না। একটা ঢাকনা দিয়ে আমি মুখটা ঢেকে দিচ্ছি এবং গরম কোনো জায়গায় মোটা কোনো কাপড়, যেমন কম্বল বা তাওয়াল দিয়ে ঢেকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিব। 6 থেকে 7 ঘন্টার মধ্যে, এখন যে গরম, 6 থেকে 7 ঘন্টার মধ্যেই কিন্তু এটা জমে যাবে। তো ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পরে। আপনাদেরকে আমি তো দেখালামই এটা এত, প্রথমেই আপনারা দেখছেন এটা কত পারফেক্ট হয়। তো অবশ্যই বাসায় এই রেসিপিটা ফলো করে ইজিলি যে কোনো সময় দই বানিয়ে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আশা করি আপনাদের সেই ভিডিওগুলোও ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।